এটা তো নকল। এই প্যান্ডেল, এই বিছানা, এই স্টেজ, এই বক্তা, এই সভাপতি, এগুলো সব নকল। আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হইল জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি হলেন মহান আল্লাহ, বক্তা হইলেন আম্বিয়া উল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইনারা হলেন আসল বক্তা। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব নকল। কি কাজের জন্য এই প্যান্ডেল গুলা করা হয়, কিসের জন্য এই ওয়াজ মাহফিল গুলা দেওয়া হয়, এটা আমাদের বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাজা খাহি দাস তঙ্গর দাগো হায় সিনারা, তাজা খাহি দাস তঙ্গর দাগো হায় সিনারা, গাহো গাহে বাজ খানি কিসায়ে ফারিনারা। চলেন না একটু পিছনে গিয়া বেড়াইয়া আসি। এই আসমান জমিন কিচ্ছু ছিল না, আপনার আমি দুই চোখে যা কিছু দেখি এগুলা কিচ্ছু ছিল না। ছিলেন তো একমাত্র মহান আল্লাহ। ওই আল্লাহ কত বড়, আল্লাহ কতটুকু লম্বা, আল্লাহকে আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মনে চায় আসমান জমিন 4 দিনে তৈরি করেন, আসমান বানাই 2 দিনে, জমিন বানাই 2 দিনে, এই আসমান জমিন ডেকোরেশন করেন 2 দিনে, 6 দিনে কমপ্লিট হয়ে যায়। হাজার হাজার শ্রেণীর মখলুকাত বানায়, পাখিতে কিচির মিচির করে, গোড়ায় হাম্বা হাম্বা করে, বরকিতে ভ্যা ভ্যা করে, আরো কত কিছুতে আওয়াজ টাওয়াজ করে। রব্বে কাবা বলে আমার মজা লাগে না, আমার ভালো লাগে না। ফেরেশতারা অনবরত মাওলা পাকের জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা সমানে জিকির করে। কিন্তু আমার মাওলার কাছে মজা লাগে না। মাওলা বলে এমন একটা মাখলুক দরকার, যেই মাখলুকটা কখনো কখনো উল্টা পাল্টা করবে, আর আমি আল্লাহ রাগ হয়ে যাব, আর ও আমার কাছে এসে বলবে আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, আর আমি এমন গুনাহ করব না। মাওলা তুমি রাগ করে থাকো না, তুমি যদি রাগ করে থাকো মাওলা আমি কার কাছে যাব? আবার ওরা কখনো কখনো দুঃখ কষ্ট পাবে, আমি আমার কুদরতি হাত দিয়া ওদের চোখের পানি মুইসা দেব। সিদ্ধান্ত নিয়ে নিলেন মানুষ আল্লাহ বানাইবেন, বানানো হয়ে গেল মানুষ। মেরে মুহতারাম ভাই, এই দুনিয়া ঘুরাই আপনাকে নিয়ে যাব আখিরাতে। আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে কি ব্যবস্থার আয়োজন করছেন, ওখান থেকে জান্নাতে যাওয়ার কিভাবে যাবেন, ওখান থেকে জাহান্নামে কেমনে যাবেন, ওই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাই, ছিলাম তো মাওলা, ছিলাম রূহের জগতে। আজকে আমি এখানে আসছি, এখানে তো আপনি আর আমি ছিলাম না, ছিলাম রূহের জগতে। আমাদের বুজুর্গরা বলেন এই রূহটা আল্লাহ পাকের দরবারে 1-2 বছর না, কোটি কোটি বছর পর্যন্ত মাওলার সাথে প্রেমের গল্প করেছে। আপনার আমি ছিলাম রূহের জগতে, ওখান থেকে মাওলা পাঠাইলেন মায়ের পেটের জগতে। মায়ের পেটের জগতে আপনাকে আল্লাহ কত সুন্দর করে পালছেন। দুনিয়াতে আসছেন তো রোগ শোক শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে, ঠান্ডা জ্বর কাশি শুরু হয়ে গেছে। পেটের ভেতরে থাকাকালীন না 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 বাচ্চার কোনো রোগ হয় না, বাচ্চার কোনো খানায় অসুবিধা হয় না, বাচ্চার কোনো লালন পালনে অসুবিধা হয় না। কারণ এর জিম্মাদারি মহান রব্বুল আলামিন মাওলা তার কুদরতে হাতে নিয়ে নিছে। আপনার আমি ছিলাম রূহের জগতে, ওখান থেকে মাওলা পাঠাইলেন মায়ের পেটের জগতে। মায়ের পেটের জগতে আপনাকে আল্লাহ কত সুন্দর করে পালছেন। দুনিয়াতে আসছেন তো রোগ শোক শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে, ঠান্ডা জ্বর কাশি শুরু হয়ে গেছে। পেটের ভেতরে থাকাকালীন না 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 বাচ্চার কোনো রোগ হয় না, বাচ্চার কোনো খানায় অসুবিধা হয় না, বাচ্চার কোনো লালন পালনে অসুবিধা হয় না। কারণ এর জিম্মাদারি মহান রব্বুল আলামিন মাওলা তার কুদরতে হাতে নিয়ে নিছে।
ছিলাম রুহে, আসলাম মায়ের পেটে, 2 নম্বর জগৎ শেষ। এবার পাঠাইলেন মাওলা দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে পাঠাইয়া মাওলা আপনাকে বললেন নাচো, খেলো, রং তামাশা করো, শুই না নাও। পাঠাইলাম কোরআন হাদিস, পাঠাইলাম নবীজিকে। আমার নবীর সুন্নতে যদি রঙিন না হও, আমার বন্ধুর সুন্নতে যদি রঙিন না হও, সাবধান হয়ে যাও, ময়দানে মাশরে তোমার ঠিকানা জেলখানা হয়ে যাবে। অনেক গল্প স্বল্প দুনিয়াতে এসে আপনার সামনে আলেমুল্লাহ বয়ান করে, এ মানুষ নামাজ পড়ো, এ মানুষ রোজা রাখো, এ মানুষ জিকির করো, এই মানুষ দান সদকা করো, এ মানুষ মাদ্রাসা বানাও, এ মানুষ মসজিদ বানাও, এ মানুষ পর্দা পুশিদা মতো চলো, এই মানুষ হালাল খাও। এত বয়ান করে কিন্তু কোনো কাজে লাগে না, এত বয়ান করে কিন্তু মানার মাদ্দা থাকে না। কেন থাকে না? তুমি যদি মানার মাদ্দা তৈরি করতে পারো, আসলে ময়দানে 50 লক্ষ গাড়ি দিয়া মাওলা তোমারে জান্নাত দিয়া দিবে। একটু পরে যাব, দুনিয়ার জিন্দেগি শেষ, অনেক লম্বা চোরা দুনিয়ার জিন্দেগি শেষ। কবরের জগতে যাইতে হবে। 4th নম্বর স্টেশন কবরের জগৎ। এই কবরের জগতে আছে খাবার, এর জন্য আছে সাপ, এর জন্য আছে বিচ্ছু, এর জন্য আছে জাহান্নামের টুকরা হয়ে যাবে। আবার কবরটা কারো জন্য হয়ে যাবে ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন। ভাইরে, সবার জন্য তো আগুনের বাগান, আগুন থাকে না। প্রেমের ইশকের খেলা, প্রেমের খেলা কেহ বোঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। ইশকের খেলা, প্রেমের খেলা কেহ জানে না। নমরুদের আগুনে ওখরে জ্বলে, ইব্রাহিম জ্বলে না। সুবহানাল্লাহ। কি জ্বলছে? কেন জ্বলে নাই? প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন। প্রেম যার থাকে মালিকের সাথে, আগুন হয়ে ফুলের বাগানে পরিণত। এই ইব্রাহিম আগুনে যায়, রব্বে কাবা বলে আমার বন্ধুরে তো আমি আগুনে ফেলাইতে পারি না। আমার বন্ধু আমার জন্য ঝাঁপ দিছে। জিবরাইল এসে সাহায্য করে, লাগবে না। মিকাইল এসে সাহায্য করে, লাগবে না। এবার শেষ পর্যন্ত বলে তোমাদেরকে পাঠাইছেনি? কেউ কয় না। কয় তিনি যদি পাঠাইয়া না থাকে, আমার স্রষ্টা যিনি মাওলা, আমার মালিক যিনি মাওলা, তিনি যদি আমাকে আগুনে দেখতে মনে চায়, আমি যদি আগুনে পুইরা পায়রা হয়ে যাই, মাওলা যদি এটা দেখা মজা পায়, আমি ইব্রাহিম খলিলুল্লাহ না পানি দিয়া নিবাইতে চাই, না বাতাস দিয়া আগুন উড়াইয়া নিতে চাই, আমি পুইরা কয়লা হইতে মজা পাই। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, ফুলের বাগান মানে দেয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ তোমার আমার জন্য আগুন ঠান্ডা হয় না, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ঠান্ডা হয়। তোমার আমার জন্য কোনো মানুষ কোনো কথা শোনে না, কিন্তু আমাদের পয়গম্বর যখন ইশারা করতেন, হে গাছ তুই এখানে চইলা আস, নাচতে নাচতে গাছ চইলা আসে। ওদিকে ইশারা করতেন, গাছ এদিকে চইলা আস, গাছ ওখান থেকে এখানে চইলা আসে। ইয়া রাসূলুল্লাহ কি করব? আমি ইস্তেনজায় যাব। গাছ পাতার সাথে পাতা লাগে, ডালের সাথে ডাল লাগে, পুরা এবার পর্দা হয়ে যায়। ভেতরে নবীজি যেখানে বসবেন, জমিন হা হয়ে যায়। নবীজি পায়খানা প্রসাব করতেন, জমিন পেটের ভেতরে নিয়ে আনন্দে লাফাইতে আরম্ভ করে দিতে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। মেরে মুহতারাম ভাই, আরে নবীজি কেমন শানওয়ালা নবী। নবীর থুতুর ভিতরে ঘেরান, নবীর কেতরের ভিতরে ঘেরান, নবীর কানের ময়লার ভিতরে ঘেরান, নবীর নাকের ময়লার ভিতরে ঘেরান, নবীজির ঘামে ঘেরান, নবীজির পোশাবে ঘেরান, নবীজির পায়খানায় ঘেরান, নবীজির রক্তে ঘেরান। সুবহানাল্লাহ বলেন না। মেরে মুহতারাম ভাই, ভালোবাসতে হয় এমনি। নবীজি ওযু আরম্ভ করেছেন, সাহাবায়ে কেরাম কুঞ্জলি দিয়া, তাদের 2 হাতের গাউরা দিয়া পিছন নিচে পাইতা রাখতেন। 1 ফোঁটা পানি পড়তে দেয় না। কেন পড়তে দেয় না? নবীর সোয়ার পানি, এটা তো কোনো সামান্য পানি না। নবীর সোয়ার পানি, এটা তো বড় শানওয়ালা পানি। গাউরা নিয়া নিয়া খুশি বইরা রাখে। কেন বইরা রাখো? বিপদ যখন আসে, রোগ যখন আসে, নবীর পানি শেফার নিতে খাইলে আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক গোবরের থেকে ময়লা ফলাইতেন। ময়লা ফলাইলে ময়লাটা সাহাবায়ে কেরাম নিয়া তোবারক করে খাওয়ার জন্য হুড়াহুড়ি লাগাই দিতেন। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজির সব কিছুতে ঘেরান। নবীজিকে আল্লাহ, আল্লাহু আকবার, একটা কথা বলে দিই, নবীজির 3 জিনিস পছন্দ। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিস পছন্দ? নবীজির আতর পছন্দ। রব্বে কাবা কয়ে বন্ধু তোমার যেহেতু আসর পছন্দ, তাহলে আমি তো তোমার প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন। আমি তো তোমার খাতিরে কাবা, আমি তোমার খাতিরে মদিনা, আমি তোমার খাতিরে আরব, আমি তোমার খাতিরে আজম, আমি তোমার খাতিরে আসমান, আমি তোমার খাতিরে জমিন, আমি তোমার খাতিরে লৌহ, আমি তোমার খাতিরে কলম, আমি তোমার খাতিরে জান্নাত, আমি তোমার খাতিরে জাহান্নাম, আমি তোমার খাতিরে হুর গিলমান, আমি তোমার খাতিরে জিন ইনসান, আমি তোমার খাতিরে আদম থেকে ঈসা পর্যন্ত বানাইলাম, আমি তোমার খাতিরে জিন ইনসান বানাইলাম, আমি তোমার খাতিরে কুল কায়নাত বানাইলাম, আমি তোমার খাতিরে আরশ বানাইলাম, আমি তোমার খাতিরে কুরসি বানাইলাম, আমি তোমার খাতিরে যা যা আছে হাসরের ময়দান মিজানের পাল্লা সব কিছু বানাইলাম। বন্ধু তোমার আতর পছন্দ? না না না, তোমার আতর পছন্দ হইলে তোমার আর আতর দেওয়া লাগবে না। আমি তোমার শরীরকে এমন ঘ্রাণময় বানাইয়া দেই, এমন আতরময় বানাইয়া দিলাম, নবী যেই দিকে যাইতেন মিশক আম্বরের তুফান ছড়াইয়া ছড়াইয়া যাইতে। কেমন ঘ্রাণ হইতো। আমার নবীজি ছোট্ট এক বাচ্চার মাথায় হাত রাখছেন, হাত রাখছেন, এই হাতের ছোঁয়ায় মিশক আম্বার। সুবহানাল্লাহ বলেন না। এই বাচ্চা যেই দিক দিয়া যায় সমস্ত মানুষ পাগল করা হয়ে ঘর থেকে বের হয়, মনে হয় নবী যেখান দিয়া যাইতেছেন। কারণ নবীজি যেই দিকে দিয়া যাইতেন, যেই রাস্তা দিয়া যাইতেন, ঘন্টার পর ঘন্টা মিশক আম্বরে ঘ্রাণ লাইগা থাকতো। তোমার আমার ঘেরান না, আমার নবীজির ছোঁয়ায় হইল ঘেরান। এবার ওই সাহাবী ছোট্ট বাচ্চার মাথায় থেকে ঘেরান। এই ছোট্ট বাচ্চা যেখানে যায় সেখানে শুধু খুশবুর তুফান চড়াইতে চড়াইতে যায়। এই বাচ্চা মামা বাড়িতে গেলে মামা বাড়িতে ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়। এই বাচ্চা খালা বাড়িতে গেলে খালা বাড়ি মুগ্ধ হয়ে যায়। এই বাচ্চা মামুদের বাড়িতে গেলে মামার বাড়ি মুগ্ধ হয়ে যায়। এই বাচ্চা বাজারে গেলে বাজার ঘ্রাণ হয়ে যায়। বাচ্চা বড় হইতে আরম্ভ করে দেয়। এই বাচ্চা বড় হয়, ঘ্রাণ বের হইতে থাকে, ঘ্রাণ বন্ধ হয় না। বাচ্চা এই লোকটা এবার বড় হইয়া বিবাহ করে। বিবাহ করার পরে তার বিবির ঘরে সন্তান হয়, তার সন্তান হয়, এই সন্তানের মাথায় থেকে ঘ্রাণ বের হয়। আবার এই বাচ্চাটা বড় হয়, এই বাচ্চা বিবাহ শাদী করার পরে তার বাচ্চা হয়, তার বাচ্চার মাথায় থেকে ঘ্রাণ বের হয়। এইভাবে বের হইতে হইতে সপ্তম পুরুষ পর্যন্ত নবীর এক হাতের ছোঁয়ায় ঘ্রাণ বের হইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে কইতে হইব। আসেনি এমন কোন আতর আসেনি যে ছোঁয়া লাগাইছেন 1 মাস পর্যন্ত থাকবো? থাকলো 1 মাস পর্যন্ত, 1 বছর বুঝলাম, 1 বছর পর্যন্ত আছে। কাপড় চোপড় ধুইলে বইরা গেলে আর থাকবো নি? একবার দেখেন ওই বাচ্চার থেকে বাচ্চা, বাচ্চার থেকে বাচ্চা, কত পুরুষ পর্যন্ত। তাহলে এবার নবীজি আল্লাহ কেমন ঘ্রাণ বানাইছে। বন্ধুর আতর পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আতর কেমনে ব্যবহার করতেন নবীজি জানেন? শুনবেননি কথা? না না, কোন জোরে কোন, শুনবেননি? আওয়াজ বুঝলে বুঝবো যে আপনারা কথার পাগল আছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি কোন না আমি খিচুড়ি খেয়ে যাবো না, আসেননি এরকম কেউ? খিচুড়ি আপনার কেসমতে থাকলে খাইবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কথা আর কবে পাইবেন? নবীর শানের কথা পাবেন কোথায়? কথা কোন ঠিক কিনা? তো মেরে মোহতারাম ভাই, নবী যে আতর ব্যবহার করতেন, আমরা তো মোট কাটা খুইলা এখানে একটু লাগাই, এখানে একটু লাগাই, বাস দাড়ি চুল লাগে শেষ। আর নবী যে আতর ব্যবহার করতে কিভাবে? আমরা সর্ষের তেল বাচ্চাদেরকে কি করি, পাত্রের ভেতর হাত ঢুকাই হাতে লাগাই মাখিয়ে দিই না? নবী যেমন আতর ব্যবহার করতেন। শুই না রাখেন, প্রেমে পড়লে যা হয়, কেউ দুনিয়ার প্রেমে পড়লে ও কোন জিনিস খাইতে মজা পায়, মাঝে মাঝে জিজ্ঞাসা, তোমার আব্বা তুমি কোন জিনিস খাইতে মজা পাও? আমার খুব কোন আইসক্রিম খাইতে মজা পাই। তো প্রেমিক এটা জানে, দেখার সময় সাক্ষাৎ হয়, কোন আইসক্রিম 2টা লইয়া যায়। কথা কন ঠিক কিনা? কারণ এর মজার জিনিসগুলা এর দিকে খেয়াল করে, ও আরে খুশি করতে হলে আমার চাহিদা পূরণ হবে। কথা কন ঠিক কিনা? মেরে মোহতারাম ভাই, সবাই পড়ছে মাওলার প্রেমে, আর মাওলা পড়ছে নবীর প্রেমে। সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার নবীরে বানায় হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে হইল যিনি অন্যের প্রেমে পড়ে, যিনি আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়েরা নিজের সব কিছু দিয়া দেয়, নিজের যৌবন দিয়া দেয়, নিজের ধন সম্পদ দিয়া দেয়। ছোট্টবেলায় ইব্রাহিম খলিলুল্লাহ গুহার ভেতরে লালিত পালিত হয়, বড় হয়। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে হয় না, আল্লাহ তাআলা ছেলে যায়। ছেলেটা বড় হইলে এবার বলে কোরবানি করার জন্য, এবার কোরবানি করতে যায়। আবার ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়, এবার নিজের মুসলমানি, নিজের খতনা আল্লাহ তাআলা নিজে করান। আবার ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের পরীক্ষা দেয়। আবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন সব পরীক্ষায় পাশ করে এবার বলে ইব্রাহিম তুমি এবার খানায়ে কাবার জিম্মাদারি বানাইয়া দিলা। সব পরীক্ষায় পাশ হওয়ার পরে খানায়ে কাবার জিম্মাদারি দেয়। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এখান থেকে শেখা হলো আমাদের কেউ যদি কোনো পরীক্ষায় পাশ করে মাওলা তারে দিয়া কোনো মসজিদ অথবা মাদ্রাসা বানায়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, ইব্রাহিম খলিলুল্লাহ মানে হইল নিজে আল্লাহর প্রেম কইরা নিজের সব কিছু দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ যার প্রেমে পইরা নিজের সব কিছুর মালিক বানাইয়া দেয়। আমার নবীরে কত কিছুর মালিক বানাইছেন জানেন নি? আমার নবী যদি চাইতেন এ মক্কা স্বর্ণ হয়ে যায়, স্বর্ণ বানাইয়া দিতেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানাইছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা কিয়ামতের বাদশাহী দিয়েছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা কারো সুপারিশ কবুল হবে না, আমার নবীজির সুপারিশ কবুল হবে। আমার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন জান্নাতে সব দরজা বন্ধ থাকবে। আমার নবীর দর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আর কোনো উম্মত যাইতে পারবে না। এবং কি শুধু আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম সফিউল্লাহ যাইতে পারবে না। গেটের কাছে যে দেখবে গেট বন্ধ। নূহ নবীউল্লাহ পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ পারবে না, মুসা কালিমুল্লাহ পারবে না, ঈসা রূহুল্লাহ পারবে না, বাদশা সুলাইমান পারবে না, ইয়াকুব নবী পারবে না, ঈসা নবী পারবে না, ইউনূস নবী পারবে না, যুলকারনাইন নবী পারবে না, জার্জিস নবী পারবে না। সব নবী 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর জান্নাতের গেটে যে দাঁড়ায় থাকবে, কিন্তু গেট খুলবে না। কেন খুলে না? আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে রব্বে কাবা বলে সবার জন্য জান্নাতের দরজা বন্ধ। শুধু কি তাই? কিয়ামতের দিন তো বিচারও শুরু হইব না। কেন হইব না? ওই বন্ধু যতক্ষণ পর্যন্ত না সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, হাবিবুল্লাহ মানে নিজে প্রেমে পয়রা বন্ধুর সব দিয়া দেয়। খলিল মানে হইলে নিজে অন্যের প্রেমে পয়রা সব কিছু দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, ওই বন্ধু ওই নবীজি আতর পছন্দ, মালিক বুঝি তার কাছে আতর টান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আতর টান আছে রে। রব্বে কাবা বলে তোমার আতর এত পছন্দ, তোমার পুরো শরীর আতর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে মুসাফা, যেই সাহাবী মুসাফা করতেন হাতের সাথে হাত লাগাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী তো হাত বের করতেন না। আরে নবীজির হাতের ছোঁয়া কেমন মজাদার, সুবহানাল্লাহ কেমন শানদার। আর নবীও টান দিতেন না। যতক্ষণ মনে চায় সাহাবী মুসাফা কইরা নবীর হাতের সাথে হাত লাগাইয়া হাতের থেকে গ্রাম বের হইতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে নবীজি আমার বাড়িতে আসছেন, হাইটা হাইটা আসছেন, নবীজির শরীর মোবারকে ঘাম বেশি, নবীজি ঘুমাইয়া গেলেন। আমার আম্মা কুরাইয়া কুরাইয়া নবীজির গাল শরীর মোবারক থেকে, হাত মোবারক থেকে, পা মোবারক থেকে ঘাম কুরাইয়া কুরাইয়া কৌটার ভেতর ভরতেছেন। এবার আল্লাহ রাসূল বলে, ও আনাসের আম্মা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ আপনার এই ঘাম মোবারক, আপনার এই শরীর মোবারক ঘাম, আরবের ভিতরে মক্কার ভিতরে 1 ফোঁটা ঘাম মোবারক যদি আমরা বিশাল 1 গ্রামের ভিতরে আপনার 1 ফোঁটা ঘাম মোবারক যদি মিশ্রণ করে ওটার সাথে মিশাই, মক্কার ভিতরে মদিনার ভিতরে এর চাইতার দামি আতর আর ঘেরানোলা আতর আর হইতে পারে না। আতর কোরাইয়া কোরাইয়া রাখতেছে। মেরে মুহতারাম ভাই, বড় শানওয়ালা নবী। এই নবীজির 3 জিনিস পছন্দ। আতর পছন্দ, আল্লাহ তাআলা তার আতর বানাইয়া দিলেন। 2 নম্বর পছন্দ হইল নবীজির, আল্লাহু আকবার, 2 নম্বর নবীজির পছন্দ হইল নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন।
নেককার বিবি কইয়াই দেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি প্রথম বিবাহ হয়েছিল খাদিজাতুল কুবরার সাথে, কথা গান ঠিক কিনা? তিনি জীবদ্দশায় আর বিবাহ করেন নাই, কিন্তু নবীজি আল্লাহ তাআলা তার বন্ধুর কলমের দিকে তাকাইতেন।